না হয় না, তোমার ঘরটা দেখি আগে কেমন ঘর। না এটা রাখো, ভাত খাবে কিন্তু, হ্যাঁ নেশা ফেশা করবে না। তোমার নাম কি? ও, এইখানেই থাকা হয় নাকি? এই যে কাজকর্ম কি করো? আমি খরা হয়ে গেছি, কেন অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, গাড়ি চলে গেল, এই কোমরে দাঁড়াতে পারিনি। আর তার আগে কি কাজ করতে? তার আগে কাজ করতাম, জোগাড়ে কাজ করতাম। জোগাড়ে কাজ করতে? আর কেউ নেই তোমার? আছে একবার, আর পরিচয় দেবো কি? ছেলের আছে একটাই, ছেলে তো এখানে থাকে না, তুই লোকের মুখে শোনা, আমি তো চোখেও দেখি না। তাকে কি বারাকপুর না বারাইপুর ওই যে থাকে, কোনদিন দেখতেও আসে না, খবরও নেই না। এখানে ঝিকাজ করে, মায়ের সাথে আসে, একটু দেখে যায়। এবার আমি ওই বেল গাছে, ওই ব্রিজের কাছে যাই, সকাল হলে টাকা 20 টাকা 40 টাকায় দেখতে পাই, ওখানে বসে যায়, 2 পয়সা হয়। তো একটা সময় দুটো হোটেল থেকে ভাত নিয়ে আসি, নিয়ে এসে খেয়ে নিয়ে শুয়ে পড়ে থাকি, এই উঠলাম। তাহলে আজকে কি নিয়ে এসেছিলে? আগে আজকে কি হোটেল থেকে নিয়ে এসেছিলে? দুপুর বেলা খেয়ে নিয়ে আসছি। ও, হোটেল থেকে খেয়ে এসছে একবারে? এখন আবার দেখি রাত্রে কি হয়। বলছি মানুষের কাছে চেয়ে চিনতে যেটা হয় ওইটা দিয়ে খাওয়া দাওয়া হয় নাকি? আর তাছাড়া আর কি, আমি কি আর খাচ্ছে। আগে বেড়ে গেছে, আর সব প্রত্যেকটি লোক জানে। আমার মতো রেবাজ ছিল না। আগে বেলগাছায় আমি ওখানে, আগের মিস্ত্রিরা খুঁজে আগে নিয়ে চলে যাবে আমাদের। তোমাকে আগে এরম নিয়ে যেত, মানে এরম নাম ছিল? জানে যে খাটে, তোকে 4 তালা 5 তালা 6 তালা সিমেন্টের বস্তা তুলতে পারে না, এই আমাকে দে। তখন আস্তে ছিল, তখন এখন ওই হাঁটা চলা করতে পারো, কাজকর্ম করতে পারো না, তাই তো? হাঁটা চলাও করতে পারি। তাহলে ওই ওখানে যাও কি করে বেলগাছিয়ার মোড়ে? রিক্সা, ও রিক্সায় করে যাও? 20 টাকা নেয়। 20 টাকা নেয়? আসার সময় 20 টাকা, 40 টাকা বসে আন। এইটুকু নিয়ে যায় 40 টাকা যাওয়া আসা? হ্যাঁ, তাই সারাদের গেটা ধরে যায়। তাদের দিদি বলি যে আরে 5 টাকা একজন কম রাখ, না তুমি হেঁটে যাও। এখানে তো বাথরুম পায়খানা দেখছি না, কোথাও বাথরুম পায়খানা করা হয়? বাথরুম পায়খানা মানে দাদা মিথ্যে করে কেন বলবো, আমার এই ডিব্বা আছে, বড় ডিব্বা, হ্যাঁ ওতেই করি, জল রাখা আছে, ওখানে মৌরি আছে, ওকে ঢেলে দিই, ওখানে ফেলে দাও। বড় ডিব্বা আছে, জল তো এমনি বোতলে আমার ভরা থাকে, ওই সব কিছু করে আমি ওখানে গিয়ে ফেলে দিই। তোমার স্ত্রী নাই? হ্যাঁ, তোমার স্ত্রী নাই? বললে এখন দুঃখ পাবে। কেন? ঠাকুরকে আমি বলি করো, কোন সময় কোন দিন এসে একটু দেখা করে যায়, সে মরে গেছে কি বেঁচে আছে, এইটুকখানি। হাঁটতে একটু পারো না? না, আমি দাঁড়াতে পারি। তাহলে রিক্সায় কী করে ওঠো? হ্যাঁ, রিক্সাটা কী করে ওঠো? সকালবেলা রিক্সা আছে, বলা আছে, ওই সে ওখানে 20 টাকা দিই, 8 বছর 20 টাকা, 40 টাকা,
মোটামুটি রিক্সায় আমার। আর তোমার স্ত্রীর কথা বলতে বলতে অন্য স্ত্রীর খবর কি, মানে থাকে কোথায় এখন? দেখো, স্ত্রী হচ্ছে মাঝে সাঝে আসে এইখানে ক্লাববাবু লাইনে, হ্যাঁ বাবুদের বাড়ি কোথায় কাজ করে, ওখানে খালধারে আমার জামাই বাড়ি আছে, হ্যাঁ। সেখানে থাকে। 2-3 দিন ছাড়া আসলো, একটু দেখে গেল যে মরে গেল কি বেঁচে আছে, তাছাড়া আর কিচ্ছু। ও বাবুদের বাড়িতেই থাকে, মানে কাজ ফাজ করে নাকি? হ্যাঁ, কোনখানে থাকে তা বলে গেছে না, তাও বলেনি? থাকে খালধারে আমার জামাই থাকে, হ্যাঁ। জামাই মেয়ে আছে ওখানে, ওখানেও কখন থাকে, মাঝে সাঝে আসে, জিজ্ঞাসা করি কী রে। মেয়ে জামাই কোথায় থাকে? এই তো আপনার এই শ্যামবাজারের এই খাল সাইডে ব্রিজটা পাড়িয়ে বাঁ সাইডে ও রুপলি আছে, কিছু ভালো ওখানে আছে। ওখানে হ্যাঁ। ছিলাম প্রায় মাসখানেক ছিলাম, তার বাদে ওখানে তো দিত। আর এমনি আমার একটু আউট খরচা থাকে, তারপর থেকে দেবে, ওরাও কাজকর্ম করে খায়। তাই বলেন যে না, তোমরা থাকো, আমি আমার জায়গায় ওখানটা। আর নেশা টেশা কিছু করো না তো? মিথ্যা কথা আপনাকে বলে লাভ নেই। আমি এই বেলা 10টার দিকে, 10টা 10:30 হবে, ওইখানে বসে পয়সা হয় প্রায় 12টার দিকে লাভবো ওই জলাইচন্ডী মন্দিরের কাছে নিচে, ওখানে মাল আমি খাই। একটা পাইপ নেবো 90 টাকা দিয়ে, 5 এসে খেয়ে আসবে, ভাত নিয়ে আসি হোটেল থেকে। ও প্রত্যেক দিন মদ খাওয়া চায় একটু নাকি? হুম। মদটা ও না প্রত্যেক- খেলে হতো না? না, হ্যাঁ পারা যায় না, অনেক চেষ্টা করেছিল। হ্যাঁ, মদ না খেয়েও তো অনেক মানুষ কাটায়, মদ না খেয়েও তো থাকা যায়। না, হ্যাঁ ঘুমই হবে না, তা বাদে তুমি কদিন ঘুম হবে না? একদিন হবে না, দুদিন হবে না, তারপর দিন তো হবে। ওই আমরা খাই না, আমাদের তো কিছু হয় না, শরীরে ঘুমিয়ে যায় না। একদিন তো ধরো উপরে চলে যেতে হবে সৃষ্টিকর্তার কাছে, তাই তো? সবাইকে যেতে হবে, তো ওখানে গিয়ে তো হিসাব নেবে যে ও তুমি তো কি- হিসাব দিতেই হবে আমার, হ্যাঁ হিসাব তো দিতেই হবে। ও সকলে চোখ ফাঁকি দেবো, কিন্তু ওর চোখ হ্যাঁ। ফাঁকি দিতে পারবো না। তাহলে ওইটা খাওয়া তো খুব খারাপ জিনিস না ভালো জিনিস আগে বলো? আচ্ছা ক টাকা হয়েছে বলো? এখানে তো 2 টাকা দেখতে পাচ্ছি, এই যে। আর ক টাকা পেয়েছো আজকে? এক্ষুনি উঠে বুঝলাম তো, ও হয় কেউ দিয়ে যায় এখানে? অনেকে দিয়ে যায়। আর ওখানে ক টাকা হয়েছিল আজকে বেলগাছের মোড়ে যে গেলে? ওখানে হ্যাঁ 80-90 টাকা মতো হয়। 80-90 টাকা যে ভাত খেয়ে চলে এসছো। ঘরটার যে অবস্থায় তো ঢুকাও যাবে না, একদম সেম সেম। না না, ওই জল দেখতে হয়, জলের বোতল জল কে এনে দেয়? জল লোক দিয়ে কখনো আনাই, আর যখন বউ এসে সে এনে ভরে রেখে যায়। ও সে এসে মাঝে মাঝে জল ভরে দিয়ে যায়। বন্যা হয়। না তোমার ঘরটা দেখি আগে কেমন ঘর। এধারে কি সব জলের বোতল রাখা আছে? এইদিকে সব জলের বোতল? না এটা রাখো, ভাত খাবে কিন্তু, হ্যাঁ নেশা ফেশা করবে না, না রে বাবা, আমি ওই যা ঠিক আছে? করি- এটাই ভাত খাবে। ও বাবা রে,
নেশা করবে না তো, আমার কথা দিচ্ছ তো? আমি শোনার কথা দিচ্ছি কোনটা, এবেলা আমি মাল খাই না। হ্যাঁ আমি যা কিছু ওই যখন আসবো বাড়িতে সকালে 12টা 1টার দিকে, তখন একটু দিয়ে আর এসে বাসায় এসে খাই। ঠিক আছে, ও খাই না। খাওয়াটা আস্তে আস্তে পুরো ছেড়ে দেবে, নেশা আর করবে না, ওই পয়সা দিয়ে ভালো মন্দ খাবে। চেষ্টা করবো বাবা। ঠিক আছে, প্রতিজ্ঞা করবে, চেষ্টা নয়, প্রতিজ্ঞা করো যে আজ থেকে আর খাবো না, তাহলে দেখবে তোমার উন্নত হয়ে যাবে। আর এই তোমার এই ঘরটা কে করে দিয়েছে, এই ঘরটা এইখানটা? এই ঘরটা, হ্যাঁ এই যে ঘরটা মিথ্যে কথা বলবো না, আমার বউ ও করে দিয়েছিল। তোমার বউ করে দিয়েছে? তাহলে বউ ভালোবাসে তো বলতে হবে। ঠিক আছে বসো তাহলে, আসছি। হ্যাঁ আসেন, দেখা করবেন। ঠিক আছে, আসবে, এখন দেখা করবো, কিন্তু নেশা করলে আর আসবো না আমি। হ্যাঁ না, না, এরপরে নেশা আমি হ্যাঁ নেশা করবে না। এই তো বসে আছি। আচ্ছা আসছি তাহলে, বসো। এসো বাবা। হুম।